মায়া জগৎ দিব্যশক্তি বাই কালাচাঁদ ঠাকুর এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সাদর আমন্ত্রিত। যত ওজা কবিরাজ গুণিন হাকিম ওজা বৈদ্য আয়ুর্বেদ ডক্টর চিকিৎসা যারা করে থাকেন তাদের সাদর আমন্ত্রিত। আর যারা রোগী আছেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, তাদের রোগের নিরাময়ের ব্যবস্থা নেওয়া হবে। যাই হোক, আজ একটা বিষয় নিয়ে এসেছি। এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে মানুষের বাড়িটা নষ্ট করে দিয়েছে। কেউ বাড়িতে নষ্ট করে দিয়েছে বা কোথায় কোনো জিনিস পুঁতে রেখেছে, যার কারণে বাড়ির লোক ঠিক থাকে না, অস্থির, রোগ ব্যাধি যাচ্ছে না, বা সে আয় উন্নতি হচ্ছে না, ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাচ্ছে, শত্রু বেড়ে যাচ্ছে, কোথাও কিছু ভালো হচ্ছে না। এইরকম যদি হয়, বাড়িতে ভূত পিচেটের জোর হয়েছে বা কোনো জিনিস গাড়া আছে, তাহলে কী করে জিনিসটা বের করতে হবে? বাড়ির থেকে যদি জিনিসটা বের করা যায়, এক কাছে বের করে তুলে নেওয়া, আর এক কাছে সেটাকে ভস্য করে দেওয়া, সেটাকে ভস্য করে দিতে হবে। ওই মাটির তলেই সে পুড়িয়ে ফেলতে হবে, এরকম বিদ্যা আছে। বা মাটির তল দিয়েই চলে যায়, সেরকম চালান করে দিতে হবে। তো বের করতে নিলে পরে সেই বাড়িটাকে আগে দেখতে হবে, চারিদিকের বিচারধারা নিতে হবে, সব কিছু তাদের কীরকম কী পরেশানি হচ্ছে না হচ্ছে সেটা জানতে হবে। তারপর তাদের একটু বাস্তু দেখতে হবে, বাড়ির বাস্তুটা কীরকম আছে। আচ্ছা, দেখে নিলে বাস্তুর কোনো দোষ থাকলে সে বাস্তু ঠিক করতে হবে। তারপরে এখন কি করবা, হাত চালান দিতে হবে। কাউরের যারা হাত চলে সেরকম একটা লোকের সাথে রাখতে হবে। তো হাতটা চালান দিতে হবে। হাতটা চালান দিলে হাতটা যেখানেই গেল, যেখানে যে থামবে, এরকম ঘুরবে, হাতটা থামবে, ওইখান থেকে সরবে না। তখন গাছটা দিয়ে চারকোনা দিয়ে এরকম করে গোল করে ঘর কাটিয়ে দিতে হবে। তাহলে এই জিনিসটা ওইখানেই থেকে যাবে, ওখান থেকে সরতে পারবে না। মানে যে হাতটা এখানে আছে, তো হাতটা এই জায়গাটা আছে, তো এইখানে চারকোনা আমরা একটা ঘর কাটিয়ে দিলাম গাছটা দিয়ে। একটা গাছ আছে, সেই গাছটা দিয়ে ঘরটা কেটে দিতে হবে। তাহলে পরে মন্ত্রটা বলে ঘরটা কেটে দিতে হবে। তো মাটির তল থেকে জিনিসটা আর সরানোরা করবে না, ওই জায়গায় থাকবে। যেতে ওই জায়গাটা খুদাই করলেই পরে খনন করে ওই জিনিসটাকে উঠিয়ে নিতে হবে। তখন ওই জায়গাটা খুঁড়তে হবে, খুঁজে দেখতে হবে যে নিচে কিছু আছে কি না। সেই জিনিস যদি থাকে, সেই জিনিসগুলো সব মাটি শুনতে সব বের করে নিতে হবে। যতটাই হোক শোয়া হাত খুঁজে ফেললে দিতে হবে, শোয়া হাত খুঁজে জিনিসটাকে বের করে নিতে হবে। যাই থাকুক, চাহে হাড়ি গাড়া থাকুক, কোনো হাড় থাকুক, কয়লা থাকুক, যাই থাকুক, শ্মশানে ছাই মাই কিছু বি থাকুক, কোনো জিনিস যাবতীয় যদি থাকে তন্ত্রক্রিয়ার কোনো জিনিস, পুরোটা মাটি শুনতে ওখান থেকে উঠে নিতে হবে, উঠে ওটা জলে ফেলে দিতে হবে। এক জায়গাতে নিয়ে ফেলে আর এক জায়গায় আবার চালান দিলাম, দেখলে যে আর এক জায়গায় গেল, বা উপরে আছে, চালে আছে, বা কোথায় গুজা রয়েছে, সেখানে হাতটা চলে যাবে। মাটিতে থাকলে পরে তো ওরকম করে কোট কেটে দিতে হবে। ওরকম আর একটা জিনিস করতে হবে, হাত চালান দেওয়ার আগে কোট কাটিয়ে নিতে হবে, যাতে ওই বাড়ির থেকে হাতটা অন্য বাড়িতে না যায়। এটা অবশ্যই ধ্যান রাখতে হবে। অন্য বাড়ির সাথে আমার কানেকশন নেই, আমি যে বাড়িতে গিয়েছি ঠিক করার জন্য আমি সেই বাড়িতেই দেখব। কিছু আরও কিছু থাকলে পরে শক্তিশালী জিনিস ও হাত ওদিকে দৌড় দিবে। আর যদি আমি কোটটা কাটি আগের থেকেই হাত চালান দেওয়ার আগে, তাহলে পরে ওই বাড়িতেই শুধু হাতটা ঘুরবে, অন্য বাড়িতে যাবে না। এটা একটা শিক্ষার বিষয় জিনিস। তো আমি শিলিগুড়ি এরকম আমার বন্ধুর দাদার বাড়িতে ওইখানে একজনকে বের করে দিলাম। আমি একটা মুসলমান ছেলের হাত চলতো, ওখানে সাপটাপ যারা এই বিষ্ণামার হাত চালান দিয়ে ওই ছেলেটাকেই ডাক দেওয়া হলো। সে 3 জায়গার থেকে জিনিস বের করা হলো। এই হাড়ি বের হলো বাড়ির ভিতরে, ঘরের ভিতরে হাড়ি, ছোট একটা হাড়ির ভিতরে সব জিনিস ভরে ঘরে দাবানো আছে। উঠানে তুলসীতলা জিনিস গাড়া আছে। তারপরে
ফের হাত চলে যায় ওনার স্ত্রীর উপরে, তার মানে স্ত্রীর উপরেও কিছু করা আছে, নষ্ট করা আছে, যা গায়ে চলে যাচ্ছে, সেগুলো এখানে আমরা ঠিক করে দিলাম। তো হাতটা চালাবেন নিলে পরে অনেক হিসাব কিতাব আছে, কিছু বোঝার আছে, শিক্ষার বিষয় আছে। তো যাই হোক, এই হাত চালার বিদ্যেগুলা বা বাড়ি নষ্ট হলে পরে সে সে বাড়িতে জল টলগুলো দিতে কিছু ক্রিয়াকলাপ আছে, কিছু মন্ত্রতন্ত্র আছে, কিছু জল করে ছিটিয়ে দিতে হয়, কিছু শস্যে করে ছিটিয়ে দিতে হয় বাড়িতে, সেগুলো দিয়ে টিয়ে নিয়ে আবার একটা জিনিস তৈরি করে দিয়ে বাড়িতে রেখে দিয়ে আসতে, বা যোগ্যর জায়গা থাকলে যোগ্য করে দিলাম, যেরকম শক্তিশালী জিনিস সেরকম কাজ 3-4-5 রকম লাগিয়ে দিয়ে তাও সে বাড়িটা ভালো হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। কেউ আর ওই বাড়িতে নষ্ট করতে পারবে না, যে করবে তার ক্ষতি হবে, সে বুঝবে কেউ বাড়িতে ক্ষতি করা। তো এরকম করে দিতে হবে যাতে সে আর ভুক্তভোগী না হয় এইসবের, আর তার বাড়িতে কেউ যাতে কিছু না করতে পারে। দরকার পড়ে তাদের বাড়ির লোকের তাবিজ পরাই দিবা, সেরকম বাড়ির লোকের বন্ধ করে দিবেন, যাতে শরীরের পর কোনো কিছু না যায়। দেখবেন যে সবাই আবার মিষ্টি মুখ হয়ে গেছে, আবার সব ভালো চলে যাচ্ছে, সব ভালো হচ্ছে, আবার রোগ ব্যাধি সরে গেছে, বা কোনো কিছু আপদবালাই যা ছিল আসতো জড়াই যেত সেগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাচ্ছে। এটা বাড়ি নষ্ট হলে পরে সেটা ভালো করা, জায়গা নষ্ট করা, অনেক সময় ক্ষেতও নষ্ট করে দেয়, আম গাছ নষ্ট করে দেয়, জাম গাছ নষ্ট করে দেয়, গাছও নষ্ট করে দিলে পরেও ভালো হবে, লোককেও নষ্ট করে দিলে পরেও সেটাকেও ভালো করা যাবে। এই একটা বিষয়, এই একটা পুরো একটা সাবজেক্ট আছে এই জিনিসটা, সেই পুরো সাবজেক্টটা শিখতে হবে। অল্প একটু শিখলে পরে হবে না। কোথায় কোনো বড় উস্তাদ আপনার পিছনে পড়ে যেতে পারে, লেগে যেতে পারে, সে কোনো এমন জিনিস রাখা আছে বা কিছু এমন জিনিস আছে সেটা আপনার পর হাবি হতে পারে, আপনাকে সেরকম শিখতে হবে না। আপনি অল্প একটু শিখে তো মারা যেতে পারেন, ক্ষতি হয়ে যেতে পারে আপনাকে। এসব দৈবিকের সাথে খেলা তো শিখার মতন শিখতে হয়, যাতে সবাইকে মুঠের ভিতরে রাখা যেতে পারে। এটা আমাদের উস্তাদের কথা। 364 উস্তাদের জিব্বাটাই নিয়ে পায়ে তল ঠাইসে বসিয়া রাখার মতন হিম্মত রাখা লাগবে। যত বড় ওজা কবিরাজ হই তোমার বিদ্যাকে নষ্ট করে দিবে পারবে না, সে জিনিসগুলো শিখে রাখতে হবে। তুমি কর্ম করবা, আর একজন সে মন্ত্র চালাচ্ছে, কাটছে, ওর মুখের বিদ্যাগুলো ক্যারিয়ে খাতে হবে। ও জানে না ও কোন উস্তাদের পাল্টানে পড়ে আছে। এখানে চুপচাপ, এখানে নিজের কাজ করে চলে আসবা শুধু। তোমাকে কিছু কেউর সাথে কিছু করার দরকার নাই, বড় করে কিছু বলার দরকার নাই, অতি বলা ভালো না। আপনার কাজ করবা, কে কী করছে না করছে, তুমি কি করে দিলে না করে দিলে সেটের পাইলো না পাইলো না পাইলো, দেখি তুমি হাম করে দেবো তাম করে দেব, উস্তাদকে দেখাই দেবো, এইসব বাক্যগুলো বলবা না। এইসব বাক্যগুলো বললে পরে ঠকে যেতে পারবা। কারণ ধরো কোনো উস্তাদের কিছু হয়ে গেল, সে পাড়ার লোকে তোমাকে বলবে যে তুমি ওনারা কী করে দিলা, বা উনি এরকম করে দিচ্ছে এই জাত থেকে বসে, এরকম তোমার দোষ চাপাতে পারে তোমার ঘাড়ে। তো সেই দিক থেকে সতর্ক থাকতে হবে। ওই জন্যই চুপচাপ কাম করে চলে আসবা। কীরা কী করছে না করছে, কার কী করতে হচ্ছে না হচ্ছে, যে করছে সে বুঝে নিবে, ওরে তোমার দেখা নাই। আমি যার ভালো করতে গেছি, যার বাড়িতে আমি রক্ষা করতে গেছি, তার রক্ষা কী করে হবে সেই ব্যবস্থাটা মজবুত করে দিয়ে আসতে হবে, যাতে তারা যাতে কুলোকের পাল্টাতে না পড়ে। সে সৎ লোক হলে পরে ভালো করে বুঝাই দিবেন, অসৎ থাকলেও বুঝাই দিবেন যে আপনি একটু সৎ রাস্তায় চলবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। যদি আপনারা ভালো আয় উন্নতি করতে চান, ভালো জীবনটা কাটাতে চান, তো মানুষের সাথে আপনারাও সৎভাবে চলবেন, সৎভাবে
থাকবেন, কথা বলবেন, চলাফেরা করবেন, বেশি ঊর্ধ্বে কথা বলবেন না, কারোর সাথে পায়তারামি করবেন না। যদি আপনারা এরকম চলতে পারেন তাহলে এই জিনিসগুলো কাজ করে যাবে একভাবে। আর অসৎ লোক যদি হয়ে যান, আপনি যদি ভাবেন যে আমার আর কেউ কিছু করতে পারবে না, আমি এমন লোকের যা মন না তাই বলবো, কী করবেন? এইসব কাজগুলো করবেন না, অধর্মের কাজগুলো করবেন না, না হলে পরে আপনারা আবার ঠকবেন। সৎ লোকের ভালো করা যায়, অসৎ লোকের ভালো করা যায় না। তো যাই হোক, ওজা, কবিরাজ, গুণিন, উস্তাদ, বড় বড় উস্তাদ আছে, তারা বুঝতে পারছেন আমার কথাটা শুনে। আমি বলছি কি, আমার 100 উস্তাদের শিষ্য আমি গভীরভাবে বিচার করি জিনিসগুলোকে। আমি দেখেছি, বা আমি এই লাইনে প্র্যাকটিস করতে করতে আমি অনেক কিছু আঘাতও পেয়েছি। সেই কারণেই আমি এই জিনিসগুলো আমি বলি। চিকিৎসা করার একটা হিসাব কিতাব আছে। ছোট আয়া থাকো, কোনো ব্যাপার নেই, তুমি কাজ করো, রোগী ভালো হবে, উনি বুঝবে। আপনি তোমার ভালো কথার বলার, সে দুটো ভালো কথা বলে আসবা, সে চলবে চলবে, না চলবে না চলবে, তোমার বলার তুমি বলে আসবা। যে তোমার রাস্তায় চলবে না, সেরকম তার বাড়িতে আর দুবার যায় তুমি চিকিৎসা দিবা না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কারণ আমি যখন শেখাবো সবাইকে, আমি তো 1-2 জনাকে শেখাবো না, আমি শেখালে একটা গ্রুপ তৈরি করে শেখাবো। একটা গ্রুপ যতক্ষণ আমার পুরা না হবে, আমি ততক্ষণ কাউকেই শেখাবো না। তাদের মনের গতি জানবো, তারা কীরকম লোক, সৎ না অসৎ লোক, তবেই আমি জিনিসগুলো তাদের দেবো। তারা পারবে কি না পারবে একটা বিষয় আছে না, সে সব জিনিস বিষয়ে পারদর্শী হবে তার তো কোনো মানে না। যে যেরকম বিষয়ে পারবে তাকে সেই বিষয়ে শেখানো হবে। তো যাই হোক, ভিডিওটা আর বাড়াবো না। এরকম যদি কারোর বাড়ি খারাপ থাকে, বা আপনারা জানেন যে এরকম কেউ আছে, তারা আমার এই ভিডিওটা দেখিয়ে দিবেন। সে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি তার বাড়িটা ভালো করে দেবো। এতে কোনো সন্দেহ নাই। তো রাখি বাবা কালাচাঁদের নাম নিয়ে। আমি ইউটিউব তৈরি করছি, আমি ওই বক করতে পারি না, আমার দ্বারাই এসব জিনিস হয় না। তবে এখন ইউটিউবের জামানায় এসেছে, সেই কারণে আমি ইউটিউবে ছাড়ছি। চিকিৎসা একটা আলাদাই জিনিস, এটা বোঝার বিষয় আছে অনেক কিছু। তো কথা আমার একটু অসুবিধা হয়, আমার বাংলাতে আমি সেরকম শুদ্ধ বলতে পারি না, আমি এর জন্য একটু দুঃখিত। তা যাই হোক, আমি যেটাই বলি না বলি, আমার কাজগুলো ভালো, আমি এটা জানি। মানুষকে ভালো করা, এটাই আমার উদ্দেশ্য, যে কী করে রুগীদের ভালো করব, এ আমার নেশা। আর দৈবিক জিনিস কি, দৈবিক তন্ত্রমন্ত্র কাজ করে কীরকম করে, কেন করে, আমি অনেক বিষয়ে ডিপে রিসার্চ করছি, খোঁজ করছি। যা হবে আমার শিষ্যদের আমি এগুলো আমি বলবো, দিয়ে যাব। কিছু অনেক জিনিস আছে, আধ্যাত্মিক জগতের অনেক কিছু আছে শিক্ষার বিষয়ে, যা কল্পনা করতে পারবো না যে এরকম জিনিস হয়। তো যাই হোক, রাখি। জয় বাবা কালাচাঁদ ঠাকুর।